পরিচয় আমাদের কত রকমই না পরিচয় আছে, বংশগত, ব্যক্তিগত, রাজনীতিগত, আদর্শগত, পেশাগত। আমি যদি তার সঠিক পরিসংখ্যান এবং হিসাব কষতে যাই তাহলে তা কোনো কসমেটিক কিংবা ফার্মেসির লম্বা আইটেমের চেয়েও আরও লম্বা হবে। তবে সেগুলোকে ফোকাস করা এখানে আবার মূল লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আবার এই পরিচয়কে এক একজন এক এক রকমভাবে সংজ্ঞায়িত করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। যেমন পুঁজি অর্থনীতিবিদ কার্ল মার্কস, বিল গেটস কিংবা ডক্টর অমর্ত্য সেনের ভাষায় পরিচয়ের যে সংজ্ঞা, সেটা বিখ্যাত লেখক কিংবা সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ কিংবা টলস্টয় কিংবা হুমায়ুন আহমেদের ভাষা সেটা ভিন্ন হতেই পারে। কারণ সম্ভাবনা আমাদের তাই শেখা। একজন শিল্পপতি ও শ্রমিকের ভাষা পরিচয়ের সংজ্ঞা ভিন্ন হতেই পারে, থাকতেই পারে, কারণ সম্ভাবনা আমাদের তাই শেখা। একইভাবে বিশিষ্ট খেলোয়াড় বা ক্রীড়াবিদ, তাদের কথা যদি আমি ধরি সেখানে, বা যেমন সচিন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলির ভাষা পরিচয় সংজ্ঞা ভিন্ন থাকতেই পারে, হতেই পারে। আমি যদি পরিচয়ের কয়েকটি উদ্ধৃতি কিংবা কোটও এখানে নিয়ে আসি, যেমন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, জীবন ওই জড় নই, নই কোনো অন্ধকারের খনিজ, আমি তো এক জীবন্ত প্রাণ, আমি তো এক অঙ্কুরিত বীজ। আবার রবীন্দ্রনাথের ভাষায় পরিচয়ের সংজ্ঞাটা ছিল এমন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। মোগল সাম্রাজ্যের শেষ কবি মির্জা গালিব লিখেছিলেন, আমি শুধুই নিজের ভেঙে যাওয়া শব্দ। এখনকার কবি রুদ্র গোস্বামী লিখেছিলেন, মানুষ ভালোবেসে যেখানেই দাঁড়ায় সেখানেই তার পরিচয় গড়ে ওঠে। এতক্ষণ তো আমি পরিচয় নিয়ে বকবক করলাম, তাহলে পরিচয় সম্পর্কে আমার মতবাদ বা ফিলোসফি বা আমার ধারণাটা কী হতে পারে? পরিচয় মানুষের অনেক থাকতে পারে। আসল পরিচয়টা তখনই হয় কেউ প্রতিষ্ঠিত হয়ে সে কেমন ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে তা দেখে। পৃথিবীর সমস্ত ধারণা থেকে, সমস্ত আদর্শিক কেন্দ্রিক চেতনা থেকে বেরিয়ে নিজের ধরনটাকে, নিজের স্টাইলটাকে উদ্ধার করার মতো মহৎ যে প্রচেষ্টা এবং প্রত্যয়, এটাই আমার প্রকৃত সার্থক পরিচয়।